হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একটি নতুন ভিডিও করছি। দেখো অনেক দিন পরই তো একটা রিং করব। তো সেই রিংটার একটা যেমন নর্মাল যেমন মাপ হয় তোমরা একটা মাপ নিয়ে নেবে, যার যেমন হাতের মাপ হয় 13, 17, 15, যার যেমন হাতের মাপ হয় সেই অনুযায়ী একটা রিংয়ের একটা মাপ নেবে। ঠিক আছে, এরপর রিংয়ের যে মাপটা আমরা নিলাম, তো রিংয়ের মাপের একটা লেন্থটা তোমরা কিন্তু নিয়ে নেবে। দেখো আমরা লেন্থ একটা নিয়েছি, দেখো 40 পয়েন্ট সামথিং কিছু একটা ছিল। যেই পয়েন্টটা ছিল সেইটাই কিন্তু আমাকে একটা লাইন টেনে নিতে হবে, কত 40.841। দেখো যেই লাইনটা আছে সেই লাইনটাই কিন্তু আমি নিয়ে নিলাম। নিয়ে মানে কি যে লেন্থটা ছিল সেই লেন্থের লাইনটাই কিন্তু আমাকে নিতে হবে, টোটাল যে রিংটার যে লেন্থটা। ওকে, তো ওইটাকে নেওয়ার পর আমরা এই যে লাইনটা করলাম ওই লাইনটাকে আমরা টোটাল মিডিলে আনতে হবে। তো মিডিলে আনার শর্টকাট আছে, আমি এখন শর্টকাটের মধ্যে আনছি না। তোমাদের যেহেতু টুলসগুলো অনেকেরই প্রবলেম হচ্ছে, তাই টুলসগুলোকে একটু ভালো করে করার জন্য আমি নর্মালি হচ্ছে শর্ট ভিডিও কিছু কেমন করা শুরু করেছি, যেটা ইংলিশ করার চেষ্টা করছি। কারো যদি কিছু প্রবলেম হয় তোমরা তাহলে ছোটো ছোটো ওই যে টুলসগুলো আছে টুলসগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে বা বুঝতেও পারবে। বাট যত টুলসগুলো ভালো করে জানতে পারবে তত কাজটাকে আরও বেশি স্মুথ করতে পারবে। তো আমি এখন দেখো এটা মিডিলে নিয়ে চলে আসলাম লাইনটাতে, এবং সাইডে আমাকে একটা লাইন করতে হচ্ছে 2.5/2 করলাম, কারণ এটাকে আমরা একটা ড্রয়িং করব। কি ড্রয়িং করব, যে রিংটা আছে না ওই রিংটাকে টোটালটাকেই কিন্তু আমরা গোল আকৃতি হবে। যে ডিজাইনটা করব সেই ডিজাইনটাকে করার জন্য আমরা নর্মালি একটা ড্র করব। সেই ড্রটা কীরকমভাবে করছি একটু দেখে নাও। ওকে, দেখো যে মেজারমেন্টগুলো মোটামুটি করলাম, তারপর সেই মেজারমেন্টগুলোই তোমরা কিন্তু এইভাবেই কিন্তু দেবে, কোনো সমস্যা নেই। এটা নিজেদের মতো করে ড্রয়িংগুলো করবে। আর আজকে দুটো পয়েন্টস এর আগেও ডিসকাস হয়তো করেছি, কিন্তু সেই দুটো পয়েন্টস মানে খুব ভালো করে একটু ডিসকাস হবে, যেটা হচ্ছে ফ্লো অ্যালন কার্ভ আর সারফেস। দেখো এখানে যে দুটো জিনিস কিন্তু আমরা কিন্তু ইউজ করে টোটাল রিংটাকে কিন্তু আমরা তৈরি করব। দেখো টোটাল জিনিসটাকে আমরা কাজটাকে স্মুথ করার জন্য আমরা কিন্তু রিভিল করে নিলাম। রিভিলগুলোকে আরও স্মুথ করে নিয়ে যেই পয়েন্টটাকে আমরা যতটুকু তুলতে হবে সেই অনুযায়ী কিন্তু আমরা পয়েন্টসগুলোকে আমরা তুলছি। যেমন কাজের নেচার যেমন লুকিং থাকবে সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে সেই নেচারটা করে আমরা কিন্তু দেবো এইখানে। ওকে, তো ফ্রেন্ড ভিডিওগুলো প্রতিটাই তোমরা দেখো, তো অনেক হেল্পফুল হবে। তো আমি এর আগেই বলছিলাম আমি শর্ট ভিডিও যেমন কিছু কেমন করছি, প্রতিটা টুলসগুলোকে নিয়ে চেষ্টা করছি যাতে প্রতিটা টুলসের ভেতরে যে অপশানগুলো আছে সেই অপশানগুলো ডিসকাস করা যায়। আর আমি র্যানোতে করার চেষ্টা করছি, এই কারণেই অনেকেই র্যানোতে চাইছে বলে তাই। তবে ম্যাট্রিক্সে করলে আরও বেটার হবে। তো আমি এখন রিংটা টোটালটাই মানে র্যানোতে করার চেষ্টা করছি ম্যাক্সিমামটাই। তো পেন্ডেন্ট বা ইয়াররিং ঝুমকো যেগুলো আছে ওগুলো আমি আস্তে আস্তে আমি হলো ম্যাট্রিক্সে দেখাবো। তো সবটাই র্যানোতে দেখাবো না, কারণ দুটোই আমাদেরকে জানতে হবে, যার জন্য আমাদেরকে র্যানো ম্যাট্রিক্স দুটোই শিখতে হবে। আর চেষ্টা করবো এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর যে জেব্রাস যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটাকেও আমরা ব্যবহার করব। চেষ্টা করব সেটা আমি হিন্দিতে করার জন্য। তো দেখো টোটালটাই কিন্তু আমরা মোটামুটি একটা ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করে নেওয়ার পর এটাকে আমরা মিরর করে নিলাম। মিরর টুলসটা কোথায় আছে তোমরা এর আগে আমরা ইউজ করা দেখি, যেটাই দেখালাম না, জাস্ট আমি টাইপ করে দিলাম মিরর করে, সেটা মিরর করে এটাকে আমি জয়েন করে দিলাম। ওকে, এবার পয়েন্টসগুলোকে আমরা অন করে নিলাম। অয়েন্টস করে নিই, যখন মিডিল যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমরা ডিলিট করে দেবো। দেখো ডিলিট করে দিতে দেখো মাঝখানটা অনেকটা স্মুথ চলে আসলো, কিন্তু কাজটাকে আমাকে আরও বেশি স্মুথ করতে হবে। তো তার জন্য কী করতে হবে, যে পয়েন্টসগুলো আছে এই পয়েন্টসগুলোকে ঠিকভাবে মেজারমেন্ট করে একটা আই সেটের মতো করে এটা আমাকে বসিয়ে নিচ্ছি। দেখো যেরকম লাগবে ঠিক সেরকমভাবে কিন্তু আমরা একটা বসাচ্ছি। ঠিক আছে, মেজারমেন্ট করে যদি মনে হয় একটা নামাতে হবে নামিয়ে নেবো, বা তুলতে হলে তুলতে হবে। তো এটা তোমরা নিজেরাই পারবে, খুব একটা বেশি চাপের ব্যাপার নেই এই জায়গাটা। দেখো ঠিকঠাক করে এগুলো মানে একটু ড্রয়িংটা করবে, কারণ ড্রয়িং বা টোটাল মেজারমেন্টটা যদি টোটালি যদি ভালো করে করতে হয় তাহলে অনেক বড় ভিডিও হয় যে এগুলো সব। তো আমি চেষ্টা করছি 20 মিনিটের মধ্যে ভিডিওটাকে কমপ্লিট করার জন্য, যাতে হচ্ছে কাজটাকে তোমরা দেখতেও ভালো লাগে, আইডিয়াটাও নিতে পারো, প্লাস কাজটা তোমরা ভবিষ্যতে এই টাইপের কাজগুলো তোমরা যাতে করতে পারো। ওকে, কারণ কাজ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয় যার জন্য। তো দেখো টোটালটাই কিন্তু আমরা পয়েন্টসগুলো ঠিকঠাক করে দিয়ে আমরা একটু রিভিল করে নিলাম, যাতে হচ্ছে কাজটাকে যে ড্রয়িংটা যেটা আমরা করেছি ড্রয়িংটা আরও যাতে স্মুথ হয়ে যায়। ওকে, দেখো আমরা করে নিলাম এটা। এবার এটাকেও আমরা একটা অন্য সাইডে আমাদেরকে কী করতে হবে, মানে
মিরর করতে হবে। তো সেই মিররটাকে দেখো আমরা কমান্ডেই ইউজ করছি। দেখো মিরর লিখলাম, লিখে আমরা কিন্তু মিরর করে নিলাম একটা। ওকে, এবারে দেখো এই যে কাজটা যে আমরা করলাম, এটাকে কিন্তু আমরা কিন্তু একটা খাল দিতে হবে। কেন খাল দেবো? যে খালটার উপরে আমার কিন্তু টোটাল পিসটা একটা ড্রয়িং থাকবে। তো সেই খালটাকে দেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে দেখো লাইন যেমন টানা ছিল লাইন নিয়ে নিলাম, 4টে পয়েন্টস নিয়ে নিলাম। পয়েন্টস নেওয়ার পর এটা আমরা উপরে তুলে নেবো। খালটা যতটা আমরা হাইট করতে চাইবো, আমি চোখের আন্ডাতে আমি একটা মোটামুটি একটা হাইটের করে নিলাম। ঠিক আছে, দেখো এই টাইপের আমি একটা খালটার হাইটটা করতে চাইছি, যে সারফেসটা যেটা আমার হবে এখানে। এটাকে নেওয়ার পর দেখো আমরা ঠিকভাবে গোলটা ঠিকভাবে লাগছিল না বলে আমি একটু আর্টস নিয়ে একটু ঠিক করে নিলাম। তো এটাকে করে নেওয়ার পর আমরা এটা একই সাইডেও করতেও পারি বা নাও করতে পারি। আর মিরর করলেও করতে পারি, যেটাকে আমরা এই মুহূর্তে খালে দিলাম। তো যদি মিরর করতে হয় কী করতে হবে, একই ব্যাপার, ওইটাকে ক্লিক করব, লাইনটাকে ক্লিক করব। ওকে, লাইনটাকে ক্লিক করলাম, ক্লিক করে মিরর করলাম, দেখো অপোজিট সাইডে চলে আসবে। দেখো অপোজিট সাইডে কিন্তু আমাদের চলে আসলো। ওকে, এবার এই টোটাল জিনিসটাকে আমরা সুইপ টু করবো। সুইপ টু করে যেমন যেভাবে একটু ফুলে থাকবে সেটা সেইভাবে করতে হবে। মাঝেরটাও আমি একটুখানি রিভিল করে পয়েন্টস দিয়ে একটু ফুলিয়ে নেবো, কারণ সবটাই তো আমাদেরকে ফুলাতে হবে। সেই জন্যে মানে চোখে যেরকম একটা লাগবে ফোলাতে, ঠিক সেই টাইপের তোমরা একটু ফোলাবে কম বেশি করে। তুমি এখানে যেরকমভাবে ফোলাবে বা যেরকম তোমার খালটা থাকবে ঠিক সেরকমভাবেই কিন্তু তোমার ড্রয়িংটা কিন্তু বা সেরকমভাবেই কিন্তু ফুটবে উপরটা, রিংয়ের উপরটা, টোটাল রিংয়ের উপরটা। ওকে, মোটামুটি আমি একটা করছি এখানে, দেখো মোটামুটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো ভিডিওগুলো আমার বাংলাতে যেমন এগুলো করছি, এগুলো বাংলাতেই থাকবে। তো শর্ট ভিডিওগুলো বললাম কি আমি ইংলিশে করার চেষ্টা করব ম্যাক্সিমামটাই। আর যে আমি জেব্রাস যে সফটওয়্যারটা নিয়ে করব সেটা আমি হিন্দিতে করার চেষ্টা করব। ফলে অনেকেরই ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে, কেউ স্যার বলছে স্যার বাংলায়, কে হিন্দিতে, কে আবার ইংলিশে, আরেকজন কেউ বলছে তামিল। তো আমি তামিল ভাষাটা একদমই জানি না। তো চেষ্টা করব ভবিষ্যতে যদি আমি তামিল ভাষাটা শিখতে পারি বা জানি, তাহলে সেইভাবে করার জন্য আমি বাংলা ভাষাই বেশি মানে মানে নিজে ভালো বলতে পারি সেই তুলনায়। তো ইংলিশ হিন্দিটা আমি আস্তে আস্তে করে মানে যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করি। তারই মধ্যে কিছু যদি ভুল হয় তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। আমি চেষ্টা করি যাতে তোমরা যেটুকু দেখাচ্ছি সেটুকু যাতে ভালো করে বুঝতে পারো, তার জন্য। দেখো এটা আমি সুইপ টু করবো বলেছিলাম, দেখো এটাকে নেওয়ার পর সুইপ টু কমান্ড নিলাম, যেভাবে আমরা সুইপ টু এটাকে আমরা শিখেছিলাম সেই একইভাবে আমরা সুইপ টু করে নেবো। এদের এটা লাইন ছিল না, তাই আমি লাইনটা পুনরায় নিয়ে নিলাম, নেওয়ার পর সুইপ টু। ওকে, তাহলে নিজের একটা প্লেন একটা সারফেস একটা আমার এটা হয়ে গেল। এখানে আমি একটা পাইপ আঁকবো, এই পাইপটাকে নেবো, কারণ এই পাইপটা আমি চাইছি যে এই সারফেসটার উপরে ঠিক ওই পাইপটা মেজারমেন্টটা ঠিকঠাক থাকে। তো সেই জন্য আমি পাইপটাকে নেবো। তো পাইপের একটা মাপও নিতে হয়, যে যেমন পাইপের ড্রয়িং অনুযায়ী একটা মাপ নেবে, 1.5 বা 2। ওকে, সেইভাবে আমি পাইপের মাপটাও কিন্তু নিয়েছি, দেখো একটা। তো এই পাইপটাকে আমরা অর্ধেক করে নেবো, কারণ হচ্ছে আমরা উপরটা চাই, নিচেরটা আমার প্রয়োজন নেই। তো অনেকভাবেই অর্ধেক করা যায়। তো আমি এটা কেটে নেবো। দেখো ভিডিওটা ভালো করে দেখলে কিছু নতুন নতুন কমেন্টও কিন্তু তোমরা কিন্তু শিখতে পারবে, যেগুলো অনেক জায়গায় আমি অ্যাভয়েড করে হয়তো চলে গেছিলাম। আজকে দেখো কাটাটাও যেমন শিখতে পারবে, আরও অন্যান্য কমেন্ট আছে, ভালো করে দেখো।
বুঝতে অবশ্যই পারবে। তো দেখো এটা আমি এখান থেকে একটা ডুপ্লিকেট এজ নিয়ে নিচ্ছি। তো তো ডুপ্লিকেট এজ নেওয়ার পর এটা কাটতে চাইছি আমি, আসল কথা যার জন্য অনেকভাবেই করা যায়। তো দেখো আমি এইভাবে একটা করে দিচ্ছি, তোমরা বুঝতে হয়তো পারবে, সেই জন্যই আমি এটা সহজ মেথডটাকেই আমি দেখাচ্ছি এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। এটাকে আমি একটুখানি অফসেটমেন্ট একটু বাড়িয়ে নিই। এদিকে যেমন আমি বাড়িয়ে নিলাম, অফসেটমেন্ট আমি বাড়াবো একটু পরে। দেখো এটুকু নেওয়ার পর এটাকে অফসেট আছে একটা বাড়িয়ে নিলাম, মানে ওই লেভেলে যাতে একটা যেন একটু বড়ো হয় একটু, সেই মেজারমেন্টটা আমি হিসেবে একটা নিলাম। আরও অন্যভাবে কাটা যেত, খালি কমেন্টগুলো তোমাদের বারবার ধরে করাচ্ছি যাতে কমেন্টগুলো তোমরা মানে সময় হওয়ার সময় কোনো জায়গাতে যদি প্রবলেম হয় নিজেরা যাতে করে নিতে পারো, যার জন্য আমি কমেন্টগুলোকে দেখাচ্ছি। এবার এটা দেখো কেটে নেবে তোমরা বুলিয়ান ডিপেন্ডস করে, তাহলে দেখো এটা কেটে নিলে দেখো এটা অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, দেখো অর্ধেক হয়ে গেল। এবার আমরা যেটা করব এটা দেখবে তোমরা, একটা টুলস যেটা আছে আমরা অ্যাডি টুলস একটা ইউজ করব। সেই অ্যাডি টুলসে কি আমরা একইবারে লাইনের সমান সমান যতগুলো করতে চাইছি ঠিক ততগুলোই হবে। প্রথমত একটা থেকে এটা কতটা ডিস্ট্যান্স করব, তো সেটাকে আমাদেরকে ফার্স্টটাকে আমরা নিতে হবে। ধরো আমি এখান থেকে ডুপ্লিকেট এজ আবার নিলাম ডুপ্লিকেট এজ, আমি এখান থেকে একটা ডিস্ট্যান্স দেবো এই ডুপ্লিকেট এজটা, যেটা মানে নিজেরা কাজের জন্য যেটা প্রয়োজন বা যেটা সুবিধা হবে। আমি এখানে 0.2 দিলাম। এবার দেখো যতগুলো আমি পিস করব ঠিক ততগুলো পিসই কিন্তু 0.2 অনুযায়ী আমার কিন্তু ডিস্ট্যান্স কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, যে পোলার আইডি যেটা করলে আমাদের যেটা হবে, দেখো দেখো পোলার আইডি করলাম সেটাই একইভাবে। দেখো আমি যতগুলো চাইলাম, আমি এখানে 30 পিস চাইলে 30, 35 চাইলে 35, যতগুলো চাইবো কিন্তু ততগুলি কিন্তু আমার এখানে হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখো এটা ফিলিট সারফেস, এটা একটা নতুন একটা কমেন্ট তোমরা শিখতে পারবে। দেখো দুটো যে গ্যাপ আছে, গ্যাপের মাঝখানগুলোকে আমরা মানে ফিল আপ করে নিচ্ছি ফিলিট সারফেসের মাধ্যমে। দেখো এইভাবে টোটালটা সবটাই করে নেবে তোমরা, যেইভাবে দেখালাম ফিলিট সারফেস। তাহলে দেখো টোটাল পিসটা কিন্তু একটা ঢেউ খেলানো টাইপের কিন্তু আমার কিন্তু হয়ে গেল। তা একটা নতুন কিন্তু একটা মানে সারফেসের একটা অপশানও তোমরা শিখলে হয়তো ফিলিট সারফেস। এবার কাজ অনুযায়ী তোমরা এরকম অনেক টুলস তোমরা আস্তে আস্তে শিখতে পারবে। এবার এটা ঠিক সেইভাবেই রাখবো যাতে টোটাল যে পিসটা আছে যাতে ঢাকা পড়ে যায়, কারণ আমাকে কাটতে হবে। আর এই যে পিসটা যেটা করলাম সেই পিসটা আমার কিন্তু থাকবে। দেখো মোটামুটি এটা ঢাকা পড়ে গেছে সবটাই। এবার এটাকে আমাকে একটা অফসেট মারতে হবে, সলিড করতে হবে এটাকে, পিসটাকে অফসেট সারফেস করলাম। যার যেমন যতটুকু অফসেট দিতে চাইছো 0.7, 0.8, 0.9, যার যেমন যেটা লাগবে কাজ অনুযায়ী, এখানে বলা যাবে না কার কতটুকু লাগবে কাজ অনুযায়ী। ঠিক আছে, এবার এটা নিয়ে নিলাম। দেখো এবার এইটাকে আমি কি করতে চাইছি, এবারে দেখো আমার কাজটা ঠিক আছে, কোনো নেকেজ নেই কাজটার মধ্যে, কাজটা ঠিকই আছে। নেকেজটা চেক করে নিলাম, নেকেজ থাকলে তার মানে কাজটা আমার সার্ফেসটা ভুল হয়েছে সেটা আমি বুঝতে পারতাম। তো এটাকে নেওয়ার পর এবার আমরা একটু সলিড করে নেবো, কারণ এটাকে আমরা বুলিয়ান স্প্লিট করব যাতে মাঝখানের অংশটা আমি পাই। দেখো এটা সার্ফেসটা করে নিলাম, এবার এটা বুলিয়ান স্প্লিট করে নেবো। খুব সিম্পল জিনিস, বুলিয়ান স্প্লিট আমি করে নিলাম এখান থেকে। দেখো আরও অন্যরকমভাবে কাটা যায়, তো তোমরাও কাটতে পারো, ওয়্যার কাট করেও কাটা যেতে পারে, বা আরও বুলিয়ান ডিফেন্স করেও হয়তো কাটা যেতে পারে। তো বিভিন্নভাবে কাটা যেতে পারে। তো সেটা তোমরা কাজের যত এক্সপিরিয়েন্স পাবে আস্তে আস্তে তোমরা শিখে যাবে। দেখো যতটুকু আমি কাটলাম, দেখো সেই কাটার জায়গাটা দিয়ে দেখো আমি পেয়ে গেলাম। আমার এইটুকু অংশটাই প্রয়োজন ছিল, আমার যে পিসের যে কাজটা ছিল কাজ অনুযায়ী এই পিসটাকে আমার কিন্তু এটা প্রয়োজন ছিল।
এবার যে সারফেসটা আমি করেছিলাম দেখো সেই সারফেসটা আমি পেয়ে গেলাম এখানে। এবার এই সারফেসটাকে আমার এই পিসটাকে আমার এর উপরে তুলতে হবে, তাহলে ফ্লো অ্যালোন সারফেস এর আগে আমি দেখিয়েছিলাম হয়তো, তো আরেকবার দেখাচ্ছি। দেখো ফ্লো অ্যালোন সারফেস কীভাবে উঠছে পিসটা, টোটাল যে এই পিসটা আছে ফ্লো করে ঠিক ওই খালের উপরে টোটাল পিসটা কিন্তু আমার উঠে যাবে। তো সেটাকে করার জন্য দেখো আমি স্টেপ টু স্টেপ মেনটেন্স করে করছি, দেখো কীভাবে করছি। আমার ভেতরে সারফেসটা ডিলিট হয়ে গেছিলো নিচে, সারফেসটা সেই জন্য আমি পুনরায় আবার করলাম। করার পর দেখো ট্রান্সফর্মে যে ফ্লো অ্যালোন সারফেস নিয়ার যে কর্নারটা আছে সেটা ক্লিক করলাম, এবার সারফেসে ক্লিক করব। দেখো এবার এই পিসটা টোটালটা কিন্তু উঠে আমার কিন্তু চলে আসলো। এটা করবে তোমরা এইভাবেই কিন্তু তোমাদের কাছে চলে আসবে যে পিসটা, তাহলে তোমাদের যে পিসটা যেরকম হবে ঠিক এইভাবেই উঠে চলে আসবে, কোনো সমস্যা নেই। এবার দেখবে সাইডগুলো দেখবে কোনো জায়গায় মোটা আছে, কোনোটা পাতলা হয়ে আছে, তো সেই অনুযায়ী তোমাকে পিসের ড্রয়িংটা কিন্তু সেইভাবেই করতে হবে, যেরকমভাবে ড্রয়িংটা করবে ঠিক সেইভাবেই আসবে। দেখো টোটাল পিসটা কিন্তু আমার ঠিক এরকম টাইপের চলে আসবে, ঠিক আছে। তো এটাকে হয়ে যাওয়ার পর আমাকে এবার নেক্সট যেটা করতে হবে, এটাকে আমরা যে রিংটা আছে সেই রিংটার উপরে আমাদের টোটাল পিসটাকে আমাদের তুলতে হবে, যেটা হচ্ছে আমরা তুলি কি ফ্লো অ্যালোন কার্ভ। এর আগেও আমরা করেছি, আর একবার দেখাবো ফ্লো অ্যালোন কার্ভটা কীভাবে করতে হয়। তো দেখো একটা মোটামুটি একটা খালের উপর আমার পিসটা তো হয়ে গেল। এবার সেটাকে করার জন্য আমার যে মেন যে রিংটা আছে সেই রিংটাকে আমাকে কিন্তু এখানে আনতে হবে। তো সেটাকে আমি যে হাইড করা ছিল আমি এটা আনহাইড করে দিলাম। দেখো মেন রিংটা কিন্তু আমার পাশে কিন্তু চলে আসলো। এবার টোটাল যে পিসটাকে আছে এটা আমরা ফ্লো অ্যালোন কার্ভ করে দেবো, তাহলে দেখবে পিসটা দেখবে একটু উপরে কিন্তু চলে আসবে। তো এর আগে অনেকবার দেখিয়েছি কাজটা ফ্লো অ্যালোন কার্ভ কীভাবে করতে হয়। তো দেখো সিলেক্ট করবে, এটা সিলেক্ট করার পর ফ্লো অ্যালোন কার্ভ নেয়ার যেটা থাকবে সেটা নেবো, নেওয়ার পর যেখানে ক্লিক করাটা এখানে একটা মেন ফাংশান আসবে, যেমন ক্লিক করবে সেই অনুযায়ী কিন্তু এই রোটেশানটা কিন্তু ঠিক সেইভাবেই আসবে। তো তোমরা একটু ভালো করে এটা প্র্যাকটিস করবে, নাহলে অনেক সময় এটা ডান দিকে বাঁ দিকে বা উপরে নিচে এরকম এটা হয়ে যায়। তো ভালো করে প্র্যাকটিস করলে তোমরা একটা মোটামুটি ঠিকভাবে একটা পেয়ে যাবে, সেই নিয়ে কোনো সমস্যা হবে না। তো ফ্রেন্ড ভিডিওটা ছিল এইটুকুনি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে। থ্যাংক ইউ, ভালো থেকো সকলে।